প্রিয় দর্শক, দেখেন, সেই পুরনো, সেই ছোটবেলার একটা ফলকে অনেকদিন পরে খুঁজে পেলাম। এটা আবিষ্কার করলাম নারায়ণগঞ্জের বন্দরে এক জায়গা থেকে। আপনারা কি চিনতে পারতেছেন এটা কি? এটা হচ্ছে গিয়া আতা ফল। ছোট সাইজ, তাই দেখে বোঝা যাচ্ছে না। এগুলো এখনো সব কাঁচা। ওই গাছে আরো বড় বড় আতা ফুল ছিল, কিন্তু সেগুলা সব কেড়ে ফেলছে। এখন আমার ভাগ্যে ছিল এই ছোট ছোট গুলা। তো কালকে এগুলা পাড়া হয়েছিল, রাতে চালের ড্রামে রাখা হয়েছে। তো সবচেয়ে ছোট যেটা, এটা একটু নরম হয়েছে দেখা যাচ্ছে। দেখা যাক, এটাকে এখন আমরা একটু খেয়ে টেস্ট করে দেখি। সেই ছোটকালের পুরানো যে টেস্টটা, সেটা কি জিভে কি এখনো কি লেগে আছে নাকি? এখনো কি তার পরিচয় কি আমি খুঁজে পাবো? দেখি এটাকে খুলি। ওয়াও, দেখেন, আগে ছোটকালে বাড়ির আশপাশে এগুলো খুঁজতাম, ফ্রেন্ডরা মিলে একসাথে গিয়ে পারতাম। অনেকে, এটা অনেক রকমের নাম আছে। এটার একটা বড় জাত আছে যেটাকে আতাফল বলে। আবার এটাকে অনেক জায়গায় বলে শরীফা। আবার এটার আরেকটা নাম আছে, এটাকে বলে নোনা ফল। ঠিক আছে? ফলটা নোনা ফল হইলেও এটা কিন্তু নোনা না। এটা অনেক মিষ্টি। আর দেখেন ভিতরে কত সুন্দর। এখন একটু খেয়ে দেখি, আপনারাও দেখেন। বিসমিল্লাহ। হুম। ওয়াও, আসলেই সেই স্বাদ। দেশি ফল তো, যাতে কোনো মানে এক্সট্রা অন্য কিছু নাই, কোনো ফরমালিন দেওয়া নাই, কিছু নাই, একদম গাছ পাকা জিনিস, গাছ থেকে পাড়া। এটা মজাই আলাদা। ও, আরেকটু খেলে। হম। সুমিষ্ট, দারুণ দারুণ। দেখেন ভিতরটা কত সুন্দর। হম। বিচুগুলো, এগুলো যখন আর একটু বড় হয়, এগুলো সাইজটা আর একটু বড় হয়, তখন আরো আরো বড় হয়, আরো ভিতরে মানে মাংসটা আরো বেশি থাকে। সেই মজা লাগে। ও, অসাধারণ। যদি, ওকে, আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু সাপোর্ট করুন।